তুমি এইভাবে বসে থাকলে তো আমাদের সংসার আর চলবে না। তুমি দিন দিন যেভাবে কাজকর্ম ছেড়ে দিচ্ছ, মনে হয় না তো আমরা ঠিকমতো বেঁচে থাকতে পারবো। তোমাকে বলেছি কিছু একটা করো, তুমি তা না, তুমি সারাক্ষণ শুধু ঘরে বসে থাকো। তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে আপাতত তুমি গরু বা মহিষ একটা খামার দাও, যাতে করে তোমার যখন সারাক্ষণ বাড়ি থাকতে মন চায়, তাহলে তুমি সারাক্ষণ বাড়িতে থেকে ওদের জন্য কাজ কাম করে তুমি ভালোভাবে চলতে পারবে, বুঝছো? তো বউয়ের কাছ থেকে টাকা নিয়ে রোমও দ্রুত রওনা দেয়, কেননা সে যেখান থেকে মহিষ কিনবে তা হচ্ছে 2 গ্রাম পরে, তাই সে দ্রুত রওনা দিয়ে দেয় দিন থাকতে থাকতে, কেননা তাকে দ্রুত ওইখানে গিয়ে পৌঁছতে হবে। তো সে সেই গ্রামে এসে লোককে জিজ্ঞেস করতে থাকে যে কানুই বাড়ির যে গরু মহিষ বিক্রি করে ওই খামারটা কোথায়। তো তখন লোকটি তাকে বলতে লাগলো যে আপনার হের বাড়িতে যাই কি কাজ ভাই, মোরে কও মুই কইয়া দি তোমার হে বাড়িতে গিয়ে কি করবা তুমি, তোমার দেখলে তো ভালো মানুষ শিখতেছে না। তখন রোমো বলতে লাগলো যে আরে ভাই আপনি আমাকে খারাপ ভাববেন না, আমি এসেছি আপনার 2 গ্রাম পর থেকে এসেছি, তাই আপনি আমি চিনতে পারতেছেন না। আসলে আমি গরু কিনতে আসছিলাম ভাই, বা মহিষ, এই জন্য যে একটা যেটা ভালো লাগে সেটা কিনে নিয়ে যাবো আমার বাড়ির জন্য, এই জন্য আসছি ভাই। হ্যাঁ লেগে মুই আপনারা চিনতে পারি নাই ভাই, মাফ করে দিয়ে না, আপনার সামনে দিয়ে গেলে হাতে একটু ডান পাশে দেখতে পাবেন তার বাড়িটি। তখন রামু এসে ওই গরুর মালিকের সাথে কথা বলতে থাকে এবং তার 2 মামাকে এসে পরিচয় করে দিয়ে যে এরা হচ্ছে আমার মামা, এরা গরু দেখে নিয়ে যাবে, আমি তেমন গরু চিনি না বা অভিজ্ঞতা নাই, তার জন্য আমার মামারা দেখে শুনে গরু নিয়ে যাবে। তখন বাড়ির মালিক বলতে থাকে যে এতে কোনো সমস্যা নেই, আপনারা নিয়ে যান, ভালো গরুই পাবেন। আপনারা আমার গরুগুলো দেখেন কত তরতাজা, মোটা এবং কত ভালো মানের। আপনাদের পছন্দ হলে নিয়ে যাবেন, তা না হলে আর কি আপনার মামাদেরকে বলুন ভালো গরু নিতে পারবেন তখন। তো রামু এবং তার মামাদের মহিষগুলো পছন্দ হওয়ার পরে সে ওই গরুর মালিককে টাকা দিয়ে তার মহিষগুলো নিয়ে এসে থাকে রামু। এক সময় সে তার গরুগুলো নিয়ে হাঁটা ধরে, কেননা তাকে দ্রুতই দিন থাকতে তাকে বাড়িতে পৌঁছতে হবে। তো মহিষগুলো নিয়ে যখনই সে তার গ্রামে ঢোকে, তখনই দূর থেকে শ্যামু তাকে দেখতে পায় এবং তাকে ডাকতে থাকে যে তার মহিষগুলো কোথায় কিনেছে এবং মহিষগুলো দেখতে অনেক সুন্দর। তারপর শ্যামা তাকে ডেকে বলতে থাকে যে কী রে রামু, কোথায় গরুগুলো কিনলি? তখন রামু বলতে থাকে যে আমাদের দূরে পার্শ্ববর্তী গ্রাম আছে না চন্দ্রপুর, ওখান থেকে এই মহিষগুলি কিনে আনলাম। তা কত দিয়ে কিনলি রে রামু? ও দাদা নিয়েছে 7.5 লাখ টাকা দাদা। তা কিনে বেশ ভালোই করেছিস, বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি তার থেকে ভালো এই গরুর খামার বা মহিষের খামার দিয়ে অন্তত বিক্রি করতে পারলে অনেক টাকা লাভ, ভালোই লাভ পাবি তুই। এত হতাশ না, আল্লাহ ভরসা। যা, দোয়া করে দিলাম, ভালো মতো ঠিক মতো খাওয়া দাওয়া করাস, দেখবি ইনশাল্লাহ তুই সফল হবি। বাড়িতে এসে রামু তার স্ত্রী, তার শাশুড়ি এবং তার বোনকে ডাক দেয় যে যাতে করে তার মহিষগুলি কিনেছে সেইগুলো তাদেরকে দেখার জন্য, কেননা তাদের টাকা এই মহিষগুলি কিনেছে। তো রামু তার স্ত্রী এবং তার শাশুড়ি এবং তার বোনকে নিয়ে এসে দেখা থাকে যে সে কেমন মহিষ বা কোন ধরনের মহিষ কিনেছে এবং কীরকম দেখতে সুন্দর কিনা। তো তা দেখে তার শাশুড়ি, স্ত্রী এবং তার বোন খুবই প্রশ্ন করতে থাকে যে তাদের মহিষগুলো ভালোই কিনেছে। তো রাতের বেলায় তার মেয়ে এসে বায়না করতে থাকে তার মায়ের কাছে যে মা, মা, বাবাকে বলো না আমি মহিষগুলো চড়াবো, আমার না অনেক দিনের শখ মহিষগুলো চড়ানো, তুমি একটু বাবাকে বলবে মা? তার মা বলতে লাগলো যে দেখোই না মেয়ের কাণ্ডটা, যেই না মহিষগুলো কিনে নিয়ে আসলো অমনি মেয়ের বায়না শুরু হয়ে গেল, আমি এতদিন নিয়ে পারছি না রে মা। তো পরের দিন সকালে দেখা যায় যে মেয়েটি মহিষের দল নিয়ে বেরিয়েছে ঘাস খাওয়ানোর জন্য। তার খুব শখ ছিল যে ছোটোবেলা থেকে যে সে তার বাড়িতে গরু বা মহিষ আনলে সেগুলো সে সারাদিন চড়াবে এবং সন্ধ্যার সময় বাসা নিয়ে ফিরবে, এটা নিয়ে সে সারাদিন কাটে। তো রাতের বেলায় তার ছেলে আসে এবং তার বাবা বলতে থাকে যে বাবা তুমি তো আমার বোনকে মহিষ চড়ানোর জন্য দিয়েছো, কিন্তু আমাকে তো দিলে না বাবা। তখন তার বাবা রমু বলতে লাগলো যে তুই পারবি তো নাকি, দেখিস এগুলো কিন্তু অনেক বড় মহিষ, তোর কিন্তু সাবধানে থাকতে হবে, কোন সাবধান না থাকলে কিন্তু মহিষগুলো তোকে অনেক ক্ষতি করতে পারে। তো পরের দিন সকালে দেখা যায় যে ছেলেটিও তার বোনের মতো মহিষ নিয়ে বেরিয়েছে জঙ্গলের উদ্দেশ্যে মহিষদের ঘাস খাওয়াবে বলে। তো পরের দিন সকালে রমু এই যে যারা সারাদিন দুধের খামার বা খামারের কাজ করে তাদেরকে সকল কাজকর্ম বুঝিয়ে দেয় যে কীভাবে কী কাজ করবে এবং ছেলেটি বুঝে নেয়। তো পরের দিন ছেলেটি তার মালিককে বা তার কাজের ওষুধকে বলতে থাকে যে বাড়িওয়ালা মালিক যেভাবে বলেছে এইভাবে করে কাজ করার জন্য। পরবর্তীতে পরের দিন সকালে দেখা যায় যে রমুর শাশুড়ি দুধ দামে ভরতে থাকে এবং তার স্ত্রীকে বলতে থাকে যে দেখ মা, দুধগুলো খুবই ভালো এবং মহিষটায় অনেক ভালো দুধ দেয়।
কিছুক্ষণ পরে দেখা যায় দুধের গাড়ি আসে এবং রমু সেই মহিষের দুধগুলো ড্রাম থেকে গাড়িতে ভরতে থাকে। কেননা রমু সে ঢাকা শহরে বড় দুধের ফ্যাক্টরির সাথে কন্ট্যাক্ট করে এসেছে যে সে তার থেকে সবসময় দুধ নিয়ে যাবে। তো যেই কথা সেই গাড়িওয়ালা এসে রমিজ থেকে গরুর দুধ নিয়ে যায় এবং তারা তাদেরকে টাকা দিয়ে এক সময় সে দুধ নিয়ে রওনা দেয়। তো দেখতে এক সময় রমু বড়লোক হয়ে যায়।